মনোরম পরিবেশ আর খুবই সুন্দর এবং শান্ত নিরিবিলি একটি সুন্দর পিকনিক গার্ডেন আপনি সন্ধান করছেন। আপনি এখানে চাইলে অন্নপ্রাশন, বিবাহবার্ষিক, পিকনিক যে কোনো অনুষ্ঠানই আপনি এখানে সেলিব্রেট করতে পারেন। রয়েছে সুন্দর গার্ডেন, ফুলের বাগান, সুবিশাল পুকুর, চারিধার পুরো বাঁধানো। আপনি একদম সুন্দর পরিবেশ এখানে পেয়ে যাবেন। আর রয়েছে একটি সুন্দর সাজানো গোছানো বাড়ি, পুরনো দিনের বাড়ি। এই বাড়িতে যে রুমগুলো রয়েছে সেগুলো আপনি আপনার অনুষ্ঠানের সাথে ভাড়া নিতে পারবেন। এছাড়াও এখানে বাচ্চাদের জন্য সুন্দর এন্টারটেনমেন্টের ব্যবস্থাও রয়েছে। তো চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক এই পিকনিক গার্ডেনের প্রাকৃতিক পরিবেশটা। আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। নতুন পিকনিক স্পটের সন্ধান আপনাদেরকে দেব। চলুন আমরা এবারে আজকের এই ভিডিওতে দেখে নেব এই পিকনিক স্পটের ভিতরে কীরকম পরিবেশ এবং এখানে কী কী ফেসিলিটি আপনি অ্যাভেল করতে পারবেন, বা এই পিকনিক স্পটের যে স্পট ভাড়াগুলো কত পড়ে, আর এই পিকনিক স্পটটা নতুনভাবে সেজে উঠেছে কীরকমভাবে। অত্যন্ত সুন্দর একটি পিকনিক স্পট। চলুন আমরা আজকে ঘুরে দেখি এই ভিডিওতে। তো ফ্রেন্ডস, আমরা যে পিকনিক স্পটে এসেছি সেই পিকনিক স্পটে আপনারা কিভাবে এসে পৌঁছাবেন তার লোকেশনটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি। এটা এখন রয়েছি আমি এখন বামনগাছি, বারাসাত এবং বামনগাছির ঠিক মাঝামাঝি, প্রায় বামনগাছি স্টেশনের কাছেই বলতে গেলে। তো এই পিকনিক স্পটটা অবস্থিত। তো এখন আপনাদেরকে আমি লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হলো মানে যশোর রোড। এটা এই যে আপনারা দেখছেন এদিক থেকে কিন্তু বারাসাত থেকে আসছে, আর এই রাস্তাটা এদিকে চলে যাচ্ছে আপনার বনগাঁ থেকে, আর এদিক থেকে আসছে বনগাঁ দিয়ে। যদি আপনি বনগাঁ থেকে আসেন সেক্ষেত্রে আপনি বনগাঁ এই বামনগাছির চৌমাথা হয়ে এদিকে এসে ঠিক এই জায়গাটা এসে দাঁড়াবেন। আর ওদিক থেকে বারাসাত থেকে আসলে বারাসাত রিজেন্ট বলে একটি মানে যেখানে গেঞ্জির কারখানা বা সমস্ত রকমের কারখানা রয়েছে, ওই রিজেন্ট যে কাউকে বললে দেখিয়ে দেবে। রিজেন্টের সামনে থেকে এসে এই জায়গাটায় দাঁড়াবেন। এখান থেকে এসে হাতের আপনার যদি বারাসাত থেকে আসেন সেক্ষেত্রে আপনি বাঁদিকে যাবেন, আর যদি বনগাঁ থেকে আসেন সেক্ষেত্রে আপনি আপনার হাতের ডান দিকে রাস্তা ক্রস করে এই রাস্তা ধরে এগিয়ে যাবেন। আর এখানে একটা দোকান রয়েছে, এখানে জিজ্ঞাসা করলে হবে যে পেরেক কারখানাটা কোথায়। দেখুন ওই যে সামনে হচ্ছে যশোর রোড, ওই যশোর রোড থেকে কিন্তু রাস্তাটা নেমে চলে আসছে এইদিকে, ঠিক আছে। তারপরে এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে সামনের দিকটাতে। পিকনিক স্পটটা কিন্তু একদম নতুনভাবে সুসজ্জিত হয়ে উঠেছে। ভিতরটা প্রবেশ করব, ভিতরে আপনাদেরকে দেখাবো জায়গাটা কেমন। এই হলো মেইন গেট পিকনিক স্পটের, যেটা আগে পুরনো নাম ছিল পেরেক কারখানা, সবাই এটাকে চেনে পুরনো নামে। আর এই দিকে রয়েছে যশোর রোড থেকে পুরো একদম হেঁটেই কিন্তু আপনি এখানে এসে পৌঁছে যেতে পারবেন। পেরেক কারখানা পিকনিক গার্ডেনে ভিতরে প্রবেশ করেই হাতের ডান দিকে কিন্তু এই একটি সুন্দর বাড়ি আপনি দেখতে পেয়ে যাবেন। আর বাদিকে রয়েছে আপনার বড় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাই রয়েছে, প্রচুর জায়গা, সমস্ত গাড়ি আপনি এখানে পার্কিং করতে পারবেন, ছোট বড় সব গাড়ি রয়েছে। প্রচুর পরিমাণে আম গাছ, লিচু গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, প্রচুর পরিমাণে ফলের গাছ রয়েছে। আর এই যে সুন্দর বাড়িটি, এটি কিন্তু পুরনো দিনের ঐতিহ্যপূর্ণ একটি বাড়ি রয়েছে। এখানে টোটাল 4টি রুম। এই রুমগুলোও কিন্তু আপনি আপনার অনুষ্ঠানের সাথে, যেমন ধরুন বিয়ে বাড়ি বা বিবাহবার্ষিক, অন্নপ্রাশন, এই ধরনের অনুষ্ঠানের সাথে আপনি এই ধরনের রুমগুলো কিন্তু আপনি ভাড়া নিতে পারেন। আর এই গার্ডেনটিতে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্যও কিন্তু সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে। পুকুর বা ঘাট বাঁধানো, পুকুরের চারিধার এত সুন্দরভাবে বাঁধানো রয়েছে যে আপনি পুকুরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত অত্যন্ত সুন্দরভাবে এবং অনায়াসেই হেঁটে চলে আসতে পারবেন। আর আপনার মনটা খুবই ভালো হয়ে যাবে এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে। এছাড়াও রয়েছে বোটিংয়েরও ব্যবস্থা, যেটা বর্তমানে চালু নেই, কিন্তু পরে আস্তে আস্তে এই বোটিংয়ের ব্যবস্থাও শুরু করা হবে। আর এই পিকনিক গার্ডেনে প্রত্যেকটা স্পটেই কিন্তু জেন্টস এবং লেডিসদের জন্য আলাদা আলাদা টয়লেটের সুব্যবস্থা করা হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কমোডের সুব্যবস্থা। এই বছরে আমরা এই নতুন পিকনিক গার্ডেনে আমাদের বাজার কমিটি থেকে পিকনিকের আয়োজন করেছিলাম। তো পিকনিকে সকালবেলা আমাদের যে ব্রেকফাস্ট, লুচি আলুর দম, সবাই কিন্তু আনন্দের সহিত গ্রহণ করছে। আমরা এই পিকনিকে খুব এনজয় করেছি এই গার্ডেনে এসে। আর এই গার্ডেনে এটা হচ্ছে আমাদের যে পিকনিক স্পট, সেই স্পটের রান্নার জায়গা, ইলেকট্রিসিটি, জলের লাইন, সমস্ত কিছুই কিন্তু আপনি এখানে সুন্দরভাবেই পেয়ে যাবেন।
আর ইনি হচ্ছেন আমাদের এই রান্নার ঠাকুর এবছরের। উনি আগের বছরও আমাদের পিকনিকে রান্না করেছিল, এবছরে উনি আমাদের সাথে রান্না করছেন। খুবই ভালো ঠাকুর, খুবই ভালো রান্না করে। আর এবছর আমাদের যে পিকনিকের ব্যবস্থা করা হয়েছিল তাতে আমাদের আইটেম ছিল আপনার পাবদা মাছের ঝাল, চিলি চিকেন, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, এই ধরনের সমস্ত আয়োজন করা হয়েছিল। আর আমাদের যে স্পটটা সেখানেও কিন্তু সেপারেট লেডিস এবং জেন্টস টয়লেটের ব্যবস্থা ছিল। বারাসাত থেকে ছেড়ে আর এই বামনগাছির মাঝামাঝি অত্যন্ত সুন্দর কিন্তু এই পিকনিক স্পটটা, মানে এটা একদম নতুনভাবে সুসজ্জিত হচ্ছে, আরও কাজ বাকি আছে। অত্যন্ত সুন্দরভাবে এটা কিন্তু সেজে উঠবে। এখনও অনেকেই জানেন না, যদি আপনারা আমার ভিডিও পেয়ে যান সেক্ষেত্রে আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগ করে আপনারা এসে এখানে কিন্তু পিকনিকের জন্য বুক করতে পারবেন এই স্পটগুলো। পুকুরের কিন্তু ওই মাথা দিয়ে ঢুকেছিলাম, ঢুকে এসে আমি এখন এই দিক দিয়ে ঘুরে ঘুরে এদিকে আসলাম, আর এখন পুকুরের ঠিক এই মিডলে দাঁড়িয়ে আছি। পুকুরের একদম মিডল পজিশন, আমি পুরো মিডলে দাঁড়িয়ে আছি, একদম ওই মাথায় চলে যাব যেখানটায় আমি ঢুকেছিলাম। এই একটা দেখুন, এই যে এই জায়গাটা কিন্তু ভালো একটা গ্রাউন্ড করে দিয়েছে, এবং পুকুরটা কিন্তু ভিতরের দিকে, এই যে একদম আপনি পুকুরের মাঝখানে চলে যাবেন। এই যে এই দেখুন পুকুরের পার ওই দিকটায়, আমি পুকুরের একদম অনেকটা ভিতরে চলে এসেছি। এই যে খুবই ভালো লাগছে কিন্তু। এই দেখুন এদিকে আরেকটা স্পট রয়েছে। এবারে এই পিকনিক স্পটের একটা দারুণ জিনিস দেখাবো আপনাদেরকে। এই দেখুন পুরো পেখম তুলে আছে, দেখুন বড় বড় সব টার্কিশ, এক একটা টার্কিশ দেখুন কত মানে বড় বড় এবং পেখম তুলে আছে। এই পেরেক কারখানার যে পিকনিক স্পটটা, এখানে কিন্তু আসলে এটা অবশ্যই আপনারা দেখতে পেয়ে যাবেন, খুবই ভালো লাগবে এটা। এই পিকনিক স্পটের জন্য আসার জন্য তারা ইচ্ছা প্রকাশ করে, কেউ পিকনিক করবে বা কোনো অনুষ্ঠান, অন্নপ্রাশন হোক, জন্মদিন হোক, সেগুলো কি ওনারা এখানে করতে পারবে? সবই কাজ এখানে হয়, বিয়ে, অন্নপ্রাশন, বউভাত সব কাজই এখানে হয়, যে কোনো অনুষ্ঠানে সব কাজ হয়। হ্যাঁ, তো এবার আপনার এখানে কি কি পাওয়া যায় যদি কেউ কিছু না নিয়ে আসে? আমাদের এখানে A to Z সব পাওয়া যায়, প্যান্ডেলের মাল, বিয়ে ক্যাটারিং সবই পাওয়া যায়। প্যান্ডেল ট্যান্ডেল জ্বালা, চেয়ার টেবিল, গ্যাস ওভেন, সিলিন্ডার যা বলবেন সবই পাওয়া যায়, জল থেকে শুরু করে সবকিছু এখানে পাওয়া যায়, বক্স সাউন্ড টাউন সবই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আর এই যে স্পটগুলো আছে, এই স্পটগুলো কীরকম আপনার রেঞ্জ থেকে ভাড়া মানে শুরু হচ্ছে? 6,000 7,000 থেকে শুরু হচ্ছে, 5,000 পর্যন্ত আমাদের রেট আছে। সেটা এগুলো হচ্ছে ছুটির দিনে, আপডেট হলে কমেও ভাড়া দেওয়া। কেউ মানে ছোটোখাটো পিকনিক করবে বা কোনো একটা অনুষ্ঠান করতে যায়, মিনিমাম কত থেকে শুরু হচ্ছে? 5,000 টাকা, মিনিমাম 5,000। এবারে সেটা সিজন অনুযায়ী কম বেশি হতে পারে। সবসময় খোলা থাকে? হ্যাঁ, এটা সবসময় খোলা থাকে, রাত্রিবেলায় বন্ধ থাকে, আর এটা বেশিরভাগ সময় খোলা থাকে। আপনার সঙ্গে কন্ট্যাক্ট কীভাবে করবে? আপনার ফোন নাম্বারটা একবার বলে দিন। 9883237485। আপনার নামটা? রমাশিস চক্রবর্তী, ডাকনাম রোম। আচ্ছা, এই যে মানে অ্যাকচুয়ালি এটা এখন কি নাম দেওয়া হয়েছে? এটা প্রেক কারখানা গার্ডেন বলেই সবাই জানে। আচ্ছা, গুগলেও সার্চ করলে আপনারা পাবেন প্রেক কারখানা বলে। আপনারা জেনে নিলেন সবটাই। অবশ্যই আপনি এখানে আসবেন, খুবই সুন্দর জায়গা, একদম নিরিবিলি শান্ত পরিবেশ, আর একদম বারাসাত থেকে খুবই কাছে, আর বামনগাছি থেকেও খুবই কাছে। বামনগাছি স্টেশন থেকেও প্রায় 5 থেকে 7 মিনিট হাঁটা পথে। আর বারাসাত থেকে এর সবথেকে ভালো লোকেশন হচ্ছে বারাসাত রিজেন্ট যে রয়েছে, রিজেন্ট যে কাউকে বললেই হবে, রিজেন্টের পাশেই একদম পেরেক কারখানা। তো দেখতে দেখতে আমাদের দুপুরের লাঞ্চের সময় হয়ে গেল। পড়ে গেল পাতে আমাদের ফ্রাইড রাইস, সুস্বাদু রান্না হয়েছিল, তার সাথে খুব সুন্দর চিলি চিকেন, আর তার সাথে ছিল অত্যন্ত সুন্দর বড় বড় সব পাবদা মাছের ঝাল। খুবই ভালো রান্না হয়েছে, সবাই খুব আনন্দ করে খেয়েছে। তো এবছরের পিকনিকে আমরা খুব এনজয় করেছি এই গার্ডেনে এসে। তাই এখানে মিউজিক্যাল চেয়ারের ব্যবস্থাও করা হয়েছিল, সবাই খুব আনন্দের সাথে খেলা করছিল, আর ফার্স্ট সেকেন্ড থার্ড সবার পুরস্কারের ব্যবস্থাও করা হয়েছিল। তো অবশ্যই আপনারাও এই পিকনিক গার্ডেনে এসে এনজয় করুন। আজকের এই পিকনিক স্পটটা আপনাদের কেমন লাগলো, আর আমাদের এই পিকনিক যে আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট করেছি সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা এখানে আসুন, পিকনিক করুন, খুবই ভালো জায়গা। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। নতুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।